কোন সন্ধ্যার সময় তুই বাইরে যেতি মানে দাদু কেটা আইও দাদা দুটো আইও তুমি তো আইও খালি দাদুরে ধরো দাদুরে ধরে এতদিন করবো দাদু দাদু কিতা ও আব্বা তোমার লাইফ হাইয়া ভাইয়া ইকু মাথা তুলতে না সেরকম ও হোসাই হাইঞ্জেও যে একটু বাদে আজান হয়ে যাব তাই ওখান দেখতে পারে আহা তোমার হুত না হর মাঝে বুঝা রাগলায় তো হারলায় ও তো রাগ করতে আচ্ছা গো দাদা গো তুমি কই যাইতাই আর ও সময়ে তোমার কিটা দরকার দাদারে হোসাই দাদু আমার বন্ধুতে খুব সুন্দর পার্টির আয়োজন করছে আর তুমি তো জানো পার্টিতে আমি না গেলে কোনো এনজয় হইতো না কি থাকো তোরা কইছি না আম্মাই রাত বার হইতে না করতো নি রাত কি আর ফাটি গো চুপ থাক আম্মাজি বাড়ি তো ঠিক কথা হইরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় বাড়িয়ে যাওয়ার ঠিক নেই আম্মু যাওয়ার দরকার নাই বাদ দিলে অন্য সময় যাই নেই ছোট মা তুমি হইছো অল বাসন হ্যাঁ আর তুমি কি তা তুমি নিউ বাসন আর তাই অল বাসন এরে তোমার ফুড়িরে তুমি বুঝাও আমি আর কিতা বুঝাইতাম আমার এক কথা সন্ধ্যার সময় বাইরে যাওয়া যাইতো নাই তুমি শোনাও মায়ার ঘুরে হইতে পারো আমার কিন্তু কোনো হানো যাই দিলে দিনও চাইবে সন্ধ্যার ঘরে কোনো হানো যাওয়া নিষেধ ওই ভাই স্যার একবার ঠিক কথা হয়েছে আম্মাজি এখন কিন্তু বাইরে যাওয়া যাইতো না মানে এখন দিনকাল অবস্থা খুবই খারাপ দাদা দেখবেন তারা আমার লগে কি তা করে আমি মনে হয় এবারে ফুরি নাই না আমি ও রাগ করিও না বই এই তুমি মুখার বন্ধ করো চাই আর হাতারে হাতারে মাইছিল না ওহন যাইতাইনি আয় দাদা একলা নি আমার এর বন্ধু বান্ধব অনেক আছে দাদা ইলো যে না দাদা তোমার এখানে মানাইব নি আর এখানে সব বন্ধু বান্ধব ইয়াং জেনারেশন আচ্ছা আচ্ছা বুঝছি তো ওহন কমরুদ্দিন আমার নাতিন বারে যাইতা ভাহানি ফাটির যাইতা অনুমতি দিলাও আব্বা তোমার লাইফ হাইয়া ফাইয়া ফুরির অতখান সাহস পারছে হোসাই হোসে কখন সন্ধ্যার সময় যাওয়ার সময় নেই তাই এমন এক অভ্যাস হয়েছে 7 দিন মাঝে 6 দিনও পানি থাকে আব্বা তুমি হোসে ফুরিয়া ছোট রয়েছে শিয়ান হয়ে গেছে উপযুক্ত এখন ফুরি তাই ওপর রাত বিরাত ফাড়ি যাওয়া ঠিক বলে হোসে তুমি হো বাবা কমরুদ্দিন ও বেটা তোমার বয়স তুমি কি তা না করছো বাবা কই দিতাম নি আব্বা আচ্ছা এইটা আর মাথার দরকার নাই খোকা যাইতে কি তবে শর্ত একটা কয়ে দরকার সকাল সকাল আবার লাগবে কিন্তু খেয়াল করি যাইও আর খেয়াল করি যাইও দেরি করিল না আব্বা আপনিও আব্বা আমার তোর টাকা লাগবো হুন্ডা নেই হুন্ডা নেই খালি বাড়িতে গেলেও 4 টাকা লাগে ডেইলি টাকা লাগে লাগবে তো এই সময় আমার কথা শুনতাই না শুনতাই না আমার একমাত্র ফুড়ি আমি কইছি বারবার হিসাব করে টাকা দেব না এই মনের খারাপ কথা এখন ফুড়ি লাই দিয়ে মাথা ধরছি তোমার বুঝছি এবারে তো আমার কোনো দাম নাই দাদা ও দাদা কমরুদ্দিন কিটা তুমি নিতে ফোন নিছো আর আমি দিতে ফোন দিছি করছি আমার ব্যাংক ব্যালেন্স করে বাইরে 500 টাকা গায়ে বই দিত তুমি তা হলো ওখানে কই দিতাম নি আব্বা তুমিও না খালি প্রতিক্রিয়া টানা দাদা ভাই আজকে পার্টি হয়ে যাবে কিটা হইছে হ্যাঁ কোনটা আমার কথা যেন হচ্ছে না ফুড়ি যখন কাছে তুলছো নি যদি ফুড়ির কিচ্ছু হয়তো বুঝবাই ভাবি আব্বা আপনি কিন্তু সবটা কিন্তু বাড়াবাড়ি করেন এটা একটু ঠিক নয় আব্বা বুঝছেন মানে কিন্তু বসতেই কমরুদ্দিন দাও বাবার আঙ্গুলটা দাও আস্তে 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 লাগতো না বাবা তুই আগে আমার আঙ্গুল দিয়ে দিবি আসো আমাদের একমাত্র নাতি শান্ত না মা শান্ত না যে একখান কথা হইলে আব্বা মায়ার না
ইলান যদি 2 পিস মায়ের নাতি আপনার তা হয় হয় তা আমার ফকির হইতে আর 2 মাস লাগতো না। এটা হইছে কই যাস তুই? হ্যাঁ, চাচ্ছু আমি একটু বাইরে যাইলাম বন্ধুদের লগে দেখা করো। বাইরে যাইলাম এখন কি থাকো মাই বারণের টাইম নেই। আসলে চাচ্ছু আমার বন্ধুদের অপেক্ষা করে, তো তারা একটা পার্টির আছে। ও বন্ধনতে কইছন এই বেটি এই তোরে আমি কতদিন বুঝাইয়া কইছি তুই বে টাইমে ঘর থেকে বার হইতে না। এখন বাজের কটা সন্ধ্যার টাইমে কি যাস পার্টি কমাই? হ্যাঁ, চাচ্ছু তোমার লোক হইলাম, আমার লইয়া তুমি কোনো চিন্তা করতে হয় না। আর আমার বন্ধু বান্ধব যারা আছে তারা খুব ভদ্র ফ্যামিলির মানুষ। আর আমার বান্ধবীন আছে, আমি একলা না যাচ্ছু, আমার আরও বান্ধবীন আছে। তুমি আমার লিয়ে অত টেনশন করো এখানে, যাই গিয়ে যাচ্ছ প্লিজ। তোরে কইয়া কিচ্ছু লাভ হইতো নাই। তোরে লাই দিয়া দিয়া মাথা তুলিছন একমাত্র আমার আব্বাই। চাচ্ছ প্লিজ যাই গিয়ে, আমার এমনিতেই টাইম নাই। তুমি এক কাম করো, দাদার লগে গিয়া বুঝো। ওকে চাচ্ছু, টাটা, বাই বাই। এই চিন্তা করাই নি, একদিন টের পাইবে গফুরি, একদিন টের পাইবে। আব্বারে আব্বারে তোর কইয়া আমার লাভ হইতো নাই। সাদিয়া গেল কই? এ সাদিয়া, সাদিয়া, এ সাদিয়া, সাদিয়া। বন্ধু এটা লেট করে গেল, বুঝলাম না বিষয় না। ডালমি কিছু কালো কিছু হয়ে গেল। আমি তো বুঝলাম না বন্ধু, সব সময় তো এ ফার্স্ট থাকে, আমরা আগে আয়, আজকে এত লেট করে গেলে কথা। সাদিয়া, এ সাদিয়া। কি দিছি সিলে দিতে নাকি? সিলাইতাম না কিতা করতাম, কই থাকো রিয়াই বা হানিয়াবালা কইবার হয়ে গেল। এখানে আমারে কবিতা লাগে, তোমার বাইজি হাঞ্জাওয়ালা সারা তো তাই বাড়িও যাই না। বাহ, খুব গর্ব করে কইরাই লাগে যেমন আমার বাড়ি সুনামর। আশ্চর্য মানুষ, তুমি আমার লগে রিয়েট হরা গিতার লাগি। ডাকে একটা কথা আছে না নি, যার বিয়া তার খবর নাই ফারা বসির ঘুম নাই। তাই মা বাপ যদি ঠিক না হয়, আমি কি ঠিক করলি মো? আমি তো শাসি, আমার কথা শুনবো? মা বাপের কথাই শুনে না ফুরিয়ে ঠিক মতো, আমার কথা কিলা করে শুনবো? না না, তোমার কথা মতো না। আমি যদি একটু শাসন করার যাই, না না ছোট বাচ্চা বুঝে না, হেতু তো দেখে উফরে বড় লাগানো ফুরি থাকো। হাই রে, আমি তো মহা মুশকিলের মাঝে পড়ছি। হ্যাঁ, মানে কিচ্ছু হইলো হকলে আমারে দোষারোপ করতেইব, আমার কিচ্ছু একটা কইতেইব, নাইলে শান্তি পাওয়া যেত না। আমি কিছু বুঝলাম না, আমার লগে না সিলাইয়া তুমি তো কিতা ফানা না আব্বারে কিচ্ছু কইতা? খেয়ে বাড়াইছে বাড়াইছে, খেয়ে বাড়াইছেন তো আব্বা, আব্বারে গিয়ে পারলে কিচ্ছু কো, আমার লগে খামোখা সিলাই লাভ নাই। শুনো আমার একটা কথা, এই ফুরি যেভাবে চলাফেরা আরম্ভ করছে নানি, একদিন দেখবাই বংশের নাম ডুবাইব। আশ্চর্য, তুমি কেনে আমার লগে সিলাই রে? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমি তোমারে বারবার কইরাম আমার লগে তুমি সিলাই না, ঠিক আছে? আমার ফুরি নাই কিতা সম্পর্কে, আমার কিতা তোমার বাইয়ের ফুরি মানে আমারও বাইজি, আমারও ফুরি, ঠিক আছে? বাট আমি তো কিছু কইতে পারতাম না, আমি তো শাসি, মা বাবার কথা তো ফুরি শুনতেইব। আর মনে কর সবার জ্বালাই আমার ফ্যামিলি, আমি যা বুঝা বুঝি দিয়েছি, ও তো বাবু তো কিছু আমার ভালো লাগে না। আমি পড়ছি মহা ঝামেলার মাঝে, আমি কিতা কথা মুখ দেখে লাভ নাই। বাড়ি থেকে আইসো, খাবার টাফার বদলাইয়া এরাইয়া নাই, খাবার টাফার বদলাইয়া নাস্তা খাবো। যাও আইরা বাসন উঠলে থামার নাম নাই। একটা কথা শুনিয়া রাখিও, যদি এগুলো কিচ্ছু হয় না আমি সেগুলো ছাড়তাম না। আহা বন্ধু, সব সময় তো আমরা পালা পালা রেস্টুরেন্টে যাই, আজকে মনে চাইলো একটু খোলামেলা জিও হয়। বন্ধু আজকে তোমার একটা দারুণ সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিতা সারপ্রাইজ বন্ধু? আমি তো তোমরা প্রতিদিন তোমরা সারপ্রাইজের লাগি অপেক্ষা করি। বন্ধু সারপ্রাইজটা হলো খুব সুন্দর একটা সারপ্রাইজ। আমরা এমন একটা জায়গায় যাইমু, এই জায়গাটা হলো খুব নীরব জায়গা। এখানে আমরা ছাড়া আর কিছু বন্ধু বান্ধব ছাড়া আর কেউ থাকতো না। দৌড় বন্ধু, ওটা কোনো সারপ্রাইজ হইল নি। আমরা সকল বন্ধুদের মিললে কত মজা করবো, এনজয় করবো। যাই হোক, আমার কিন্তু একটা শর্ত আছে বন্ধু। শর্ত? কিতা শর্ত বন্ধু?
আমার কিন্তু বন্ধু একটা বোতল লাগবো। আরে বন্ধু আর কতটা আছে, কত এনজয় হইব। হয় বন্ধু ওকে বন্ধু, আমার কোনো আপত্তি নাই। হাই রে কেও। বুঝলাম না রিয়া ভাই দুই ভাইয়ের লগে হাঞ্জাবালা একলা বাড়ি ভাই কই যায় না খবরটা বাড়িত গিয়ে পৌঁছানি লাগবো ইবা কই লিয়ে যাস, আমি ইবা যাইতাম না। আরে বন্ধু ইনো আমরা ছাড়া আর আমরা বন্ধু বান্ধব ছাড়া আর কেউ নাই। আমরা এইখানে যাইরা আমার কি শখেও আর কি ইয়ে করতে পারতো না। আয় বন্ধু আয়, না মজা করবো বন্ধু, আর কি। ইবা জায়গা ভালো না, আমি যাইতাম না। বন্ধু তুই যা কইছ তা ভাইবে যা না আরে বন্ধু আচ্ছা চল। যা না না আমি যাইতাম না। না আরে না বন্ধু, আমি যাইতাম না। আমি জায়গা ভালো না, আমি যাইতাম না বন্ধু। খোটা বাজে এখনো যে ফুরিয়ে আইলো না, এটা ফোন দিয়ে দেখো না। ফোন তো বন্ধ। বন্ধু ফোন আচ্ছা চলছে, বান্ধবী বান্ধবীর নাম্বার আছে তাই আচ্ছা আচ্ছা দেখি দ্বিতীয় চলে দিয়ে দেবো। হ্যালো, পঞ্চায়েত নাম্বার আছে না? দেও আরেকটা নাম্বার তুললে দেখি। ধরো দেখো। হ্যালো, আম্মানি গো, রিয়া তোমার তার অন্য গেছে গেছে না? গেছে না? ইনু গেছে না? তো তুমি যদি আর কোনো নাম্বার থাকে ট্রাই করো, আমি গিয়ে দেখি। আচ্ছা যাও তুমি। ভাবি কি দিয়েছে? ও তো টেনশন করার কি তা দরকার? টেনশন করিও না, টেনশন করলে তো বাদে প্রেশার বাড়ে যাব। আসলে বোন টেনশন করাম কিতা লাগে বুঝলি না। দেখে বলা অনেক রাইত হয়ে গেছে, ফুরিয়ে বতরি আন না। আর ইলাকান তো আমার ফুরিয়ে লেট করে না, এর কারণে আমার টেনশন ওর। এখন টেনশন করিয়া লাভ আছে নি? মাতলেও তো কইবা, এখন আমি মাতিলে আর বা আমি কইলে আর। আমি আগেও কইতাম ভাবি একটু চিন্তা করুকা, ইলাকান ফুরিরে ছাড়িয়া দিই না, কারণ এখন কোন অবস্থা বালা না, এখন সিচুয়েশন খুবই খারাপ। আমার কথা তো কেউ শুনছই না, যেমন আপনি শুনছেন না, এমন ভাই সাহেব, এমন আব্বাও। দেখো কাছাই আজকে যদি আপনারা একটু মূলটাকে শাসন করতা, মূলটাকে একটু টেনশন করতা, চিন্তা রাখতা, তাহলে আজকে এই পরিস্থিতিতে পড়া লাগে না। সবাই তো টেনশন করে, কেউর তো বালা লাগেন না। ফুইটা কই গেল, কিতা হইলো না হইলো, কিচ্ছু ভাল লাগেন না। আসলে বোন তুই ঠিক কইস, উচিত আছিল আমরা ফুরিরে ওই সময় শাসন করার, শাসন করছি না। আর যদি শাসন করতাম তা আজকে এই দিন আমরা দেখতে হইতো না। আচ্ছা ভাবি টেনশন করিও না, এক কাম করো তুমি বউ, আমি গিয়ে দেখি আব্বা তারা কই আসেন, আর আমি একটু দেখি খবর টবর লইতাম পারি, একটু ফোন টোন দিই, তাই বান্ধবী টান্ধবী বাসা বই না। আচ্ছা আব্বা, আব্বু তোমার কারণে আমার ফুরি কখনো আন না। আমি না করছি তুই পড়াই চাই না, তুমি আমার পারমিশন তো ভাই। আরে আরে জানি বলছি রে ভূত, কত দেরি হইব, পিঠা লাগি দেরি হইব, বুঝতে পারাম না। মোবাইলও তো কলও ঢুকে না। কয়টা বাজে দেবো স্যার, কয়টা বাজে দেবো? আব্বা তাই যত বান্ধবী আমি চিনি, নাম্বার আমার কাছে আছে, আমি সবরে ফোন দিছি, তাইলেও ফোন দিছি, পাইলাম না।
ওটা কল ঢুকছে নি টেলিফোন শুনা জানি নি দেখুন নি ওখানো ফোন বন্ধ। ও আব্বা, আব্বা আমার খুব ডর করে, কোন বিপদ নি ঘটলো আমি তো কোথাও করতে পারলাম না। ওর টেনশনে কমতে পারলাম না আব্বা। ও বেটা বলো কিবা মাথা মাতিস কিটা লাগি হয়তো মোবাইলও কিবা চার্জ নাই কিবা চার্জ কমি গেছে বা বন্ধ হয়ে গেছে হলো হইতে পারে তো এটা হলো কিবা মাত মাতিস না আইব ইনশাল্লাহ আমার নাতির ওখানেও কার একটু বাদে আইব পেরেশান হইস না আমারও পেরেশানি বানাইস না। আব্বা কোনোদিন তো অত লেট করে না, আজ কি তার লাগি লেট হল, আমার তো ডরটাও করে আব্বা। পাইছা কিতা কোনো খবর পাইছিস না না চিন্তা করিয়া তো মাথায় কাম করেন না পাইছা। আমিও তো কম বেশ সবরে ফোন দিছি, তাই বান্ধবী টান্ধবী যারা আছেন আত্মীয় স্বজন কম বেশ সবাইকে ফোন দিছি, কেউ কিছু কইতে পারে না। আব্বা আব্বা আপনি খান দিন না, খান দিন তুমি হই না খানতাম না আমার অত মায়ার না ঠিক আমি কিলা ধৈর্য ধরতাম অত সময় আইয়া গরুর ভিতরে গড় রং করিবা লাগে কাইয়া সিল্লাইয়া ডক্টর সাগরিয়া আজ তো দেরি করে আমার নাতিটা আমি জানো শান্তি পাইতাম না যদি আমার নাতি দর করতাম আমি বাঁচতাম না আমি মরে যাইবি রে হুট। আব্বা তোমার আমি বারবার কইছি সন্ধ্যার পরে আমি বাড়ি দেখতাম না, কিন্তু তুমি নাতি নাতি হইয়া তাই রে লে দিয়া আমার অনুমতি লইছো যাইতে দিছ, তাই কি তার ছুটো রয়েছে ওর শেয়ার করে কোরআন করবে কত যদি পড়ে ওর আমি কিতা করবো তখন আমার মাঠের মাথা করে কো। ভাই সাহেব আমি কিছু বুঝলাম না, আপনি একলা আব্বার এখানে দোষরা জেলা আব্বার দোষ ঠিক ওইভাবে আপনারও দোষ আছে, আপনি মূলত শাসন করছেন না। আমি কইলাম না এখানে আপনি অন্য জিনিস মনে কর গতার লাগে, আপনি যদি শাসন করতা আপনার ফুড়ি কুনানো যাইরা খাল লোকে মিশরা তাইলে আজকে এই অবস্থা হইল না, যদি আপনি খোঁজখবর রাখতা ঠিক মতো। আপনি তো খোঁজখবর রাখছেন না ভাই সাহেব। খাজ্জা হইল না কোথায় লম্বা হইল না দেখান কোথায় ওখান করো আল্লাহ বিল্লাহ খান করো চিন্তা হইল না। হ্যাঁ আব্বা কেউ কি তার কোনো খবর অন্তর মিটিয়ে দিল? বেটা কোনো খবর পাইছি না, তুমি কোনো খবর পাইছো? আমি খবর পাইলে তোমার টিকা করলাম সব এখানে হইলে কিতা মিটিং করবে সে দায়িত্ব হোক কার গেছে দায়িত্ব তুমি হইয়া দাও কার গেছে দায়িত্ব যাওয়ার লাগা আছে চিন্তা সারা যোগাযোগ করা আমি কিছু বুঝলাম না, সব যদি আপনাকে উত্তেজিত হয়ে যেতে ওই বলি একটু চিন্তা করিয়া দেখো না কিরকম বিষয়টা সমাধান করা যায়, কই পাওয়া যায়। ভাই সাহেব কাম করি থানাত নাই ফোন দিয়া দেখি কিতা হল। আল্লাহ ও হাত মাথা এমনি অশান্তি বিদায় করে মাথার মাঝে এমনি জান বাসের না কিলাখানি জোর বাসটা তুমি হইয়া থানার টেলিফোন করতায় আমার রুচি আনসার কর না ঠিক করো নাই আজ কখনো তো রাইট ধরি মানে থানার খাওয়া বাদে বাণিজ্যটা তাহলে দুলিশাত হয়ে দিব কথা কিতা মাথো আর কিতা ও আমার তো টুকর মারি দিলাই বাণিজ্য থানার যদি ফোন দিলে যায় কি দেখো কোনো খাম গোটার নেই বাড়িও নাই তুমি হয়ে যাবো ঠিক মারি তুই বললা বলো কি মানে আলি মাথা আব্বা আপনি আপনার ফোন লগে তা লেগেছিল এটা আপনার ফোন তো ঠিক কথা কইছেন, এখন যদি থানাত কল করেন না রাইতে গেছে কতক্ষণ আপনি চিন্তা করে দেখছেন নি যদি কিচ্ছু হয় তখন কিতা করবা? আব্বা খোলা হরিয়ার সাদিয়া ঠিকও কর, থানাত জানানি দরকার, যদি কোনো বিপদ আপদ হয় থানায় অন্তত তোমাকে সামাল দিতে পারবো, আর নাই তো আমরা সামাল দিতে পারতাম না। বাবা রে আমি বুঝা মানুষ আমি অত কিছু বুঝলাম না, যেখান বালা হয় ওখানে তুমি তাই ভাই পরামর্শ হইয়া করো। ভাই সাহেব কাজ হল থানাতে আমার এক বন্ধু আছে তারে ফোন করি দেখো। না মাত্র নাই আমার বন্ধু। দেখো এক কাম কর, তোর যদি বন্ধু ইয়ে থাকে নাম্বারটা দেবে, নাম্বার দিলাম নম্বরটা দুশো বার করে দিলাম 01741 বাদ দিলাম দেখি তুলিলাম জানি করলে আবার তুললাম গেছে
দিন গেছি হইল হইল খোলা খুলি বড় বাড়ি হইল আমি না জানি না চুলাতে না এই কি দাবে বন্ধু এই খালি গরু দেখি আমার লই আইছস আর কেউ দেখি নাই আরে বন্ধু রিল্যাক্স এমনিও আইব এরাও আইব এনজয় হইব যেটা চাইলে নানি ওটাও লইয়া আইব এর লাগে একটু লেট হয় পয়সা কি কা কইছে বুঝছি না আমি তো যেটা কইছি তোমার তার সামনে তো কইলা উন্নাতে সত্য টিকা হইলা তাই বিচারে কইলো আচ্ছা ওই আমিনুল চাচা আমি দেখতে আইছি একটু আগে রিয়া বা দুই ফাল লগে ও একলা মারি পাই গেছই হ্যাঁ ও বেটা এই কিতা হো ও বেটা খোলা খুলি ও সাবালে কিতা হো একলা বাড়ি আমার নাতিন যা তাই পরে বন্ধুর লোকে বললে কিতা বুঝো সেই বিষয়টা আব্বা বিষয়টা আমার কাছে খুব জটিল লাগে পয়সা এক কাজ করো তুমি তাড়াতাড়ি পুলিশে ফোন দিয়া হো একলা বাড়িতে ওই ভাই স্যার ঠিক কথা কইছেন আগে পুলিশে ফোন দোকা পুলিশ লিয়ে এখানে যাওয়ার দরকার এই জায়গাটা ওসব বালা না হ্যাঁ আমি যতটুকু জানি আচ্ছা আচ্ছা আমি আবার ফোন দিলাম হ্যালো আসসালামু আলাইকুম আবার আপনারে ডিস্টার্ব করলাম এরে আমার পুলিশ সন্ধান পাওয়া গেছে ও একলা বাড়িতে আপনারা আউকা আমরা আইলাম জি 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 আসসালামু আলাইকুম আসসালামু আব্বা আতালা আচ্ছা আচ্ছা তুমি যে থাকো আমরা আই আইও সকাল আচ্ছা গেল রাখো ভালো লোকে নেও হারাও আবার কাম্পাইতে শুনুন এই যে এরা থেকে চাই ও কিতা করছো ঘর আমার নাতিকে মারি বা বাংলা খেতে তুই কিতা সাগে হাতে হলাই তুই ও কিতা করছো তুই আমার নাতিকে বাংলা খেতে আমার নাতিকে বাংলা ও স্যার ও তাকে দুইটা লিয়ে দাও চুপ করো আব্বা সি 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 আব্বা তুমি চুপ করে দাও আমি আজ বড় একটা দুর্ঘটনা ঘটেছিল তাই একদিন কি আমার একদিন তোমার লেই ভাইয়া নানি একবারে মাথা দুটি গেছে আই সামলাও আবার তান্ডে কুদাই থাপ্পর মারার লগে লগে আব্বা চাচ্ছু দাদা তোমার কথা না শুনিয়া আমি বড় ভুল করছি আমি জানতাম না আমি তারা আপন ভাবছিলাম তারা যে বন্ধু নামে খাদিস না গোবর খাদিস না এখন কথা কই দাদা ভাই এখন বলবো সব মানুষ আপন হয় না ওলা গান সকল বন্ধু হয় না বন্ধুর মর্যাদা রক্ষা করতে পারে না এরা বন্ধু নামে খালসা হয় শত্রু হয় এরা সুযোগ বুঝা কুপ মারে চাইও আজ তুমি কিলা বাঁচিছ কইটা কি বাঁচিছ কার জয় বাঁচিছ রক্ষা পাইছো আল্লাহ ছাড়া সে জানে না আল্লাহ বাড়ি আল্লাহ মান রক্ষা করছো ও আজকে দোষ খাইয়া তোমার হুশ হোক আর জীবনে কোনো সময় বন্ধুত্ব লগে লাভটার মানুষ বানা গোবই চাইও তুমি চিন্তা করছো নি যদি আমরা সময় মতো আজকে না আইতাম তো কি দোষ হইল না তাই আমরা ইজ্জত পার্টির লোক বেশি গেল আব্বা একবার চিন্তা করি দেখো আজকে যদি আমরা সময় মতোই কেন না আইতাম তে আমরা বংশর ইজ্জত একবারে সালো উঠি গেল না আচ্ছা চাচা আপনারা শান্ত কর এরারে ধরার লাগি আমি বহুত দিন ধরে চেষ্টা করলাম কিন্তু আজকে আপনারা সহযোগিতায় আমি এরারে ধরতাম পারছি
তবে আপনারা একটা কথা কই, বাচ্চা খার সাথে যায়, খাল লগে মিশে, এগুলো একটু আপনারা খেয়াল রাখবা, কারণ সমাজটা ভালো না। তবে আমার কথাটা আপনারা বালাটিকে মনে রাখবা। পুলিশ বাবা, আপনার কথা ঠিক আছে, বাচ্চাই আমরা এমন আল্লাহ ধরতাম না, যাতে বড়ই আনলে মাত কথা মারতে হতা হইতে সবু বাসায় না, এমন আপনার হুড়োর করতাম না, যাতে আমরা বাচ্চাই ধরে আমরা মৃত্যুর মুখে টেনে না দিই। আই দেখো আমার নাতিনোর আপনার পূরণ করতে গিয়া, আমার নাতিনোর আশা আফসুস পূরণ করতে গিয়া, আমরা সম্পূর্ণ কথা মানতে গিয়া আমার নাতিন দেখি থা করছি। আমরা নিজের হাতে, আমি নিজের হাতে আমার নাতিনকে আমি মরণও রাস্তাতে লাইয়া দিছি। আল্লাহ বাঁচাইছ এখান কথা বড় রাখিও সবেও বাচ্চা তোর আপনার পূরণ করতায়, বুঝিয়া ফুনিয়া জানিয়া যাচাই করিয়া আপনার পূরণ করতায়, সব আপনার পূরণ করা চাইল না।